ফ্রেন্ডস, একটা খুব আর্জেন্ট বেসিসে তাড়াহুড়ো করেই বলতে পারেন একরকম আজকে ভিডিও করতে চলে এলাম। কারণ এই ভিডিওটা করার খুব দরকার ছিল। কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও যারা দেখেন তাদের জন্যেই এই ভিডিওটা খুব দরকার ছিল বলে আমি মনে করলাম। কারণ আপনারা জানেন যে মার্কেট আজকের একদম অল টাইম হাই শুধু না, 24,000 নিফটি ক্রস করে গেছে। আজকে শুক্রবার 28শে জুন, আজকে নিফটি ক্রস করে গেছে 24,000 ছাড়িয়ে 24,100 সামথিং চলে গেছে। তাহলে স্বভাবতই আমাদের সবার মনের মধ্যে, আমরা যারা ইনভেস্ট করি মার্কেটে, আমরা শেয়ার মার্কেটে যারা শেয়ার কিনছি, শেয়ার কেনা বেচা করি, এবং আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমাদের সবার মাথার মধ্যে কিন্তু একটা প্রশ্ন খুব কিলবিল করে ঘুরছে যে এখন আমরা কী করা উচিত। আমরা কি সব কিছু সেল করে দেবো বা প্রফিট বুক করব, বা আমরা যারা মিউচুয়াল ফান্ড করি আমরা কি এটা রিডিম করে নেব, বা আমরা কি প্রফিট বুক করব, বা আমরা কি এই মুহূর্তে আরও ইনভেস্ট করব, বা আমরা আদৌ ইনভেস্ট করবো কিনা, বা আমাদের ইনভেস্টমেন্ট আমরা স্টপ করে দেবো কিনা। ইভেন আমরা যারা এসআইপি করি তারা আমরা এসআইপিটাকে স্টপ করে দেবো কিনা। কারণ এখান থেকে সবাই ভাবছে মার্কেট একটা খুব ভালো মতো একটা ফল করার সম্ভাবনা আছে। কারণ মার্কেট কিন্তু আজকের প্রচুর উঠে গেছে এবং মার্কেট নন স্টপ বলতে পারে একরকম উঠে গেছে। তাহলে এখানে আমাদের কী করা উচিত, এই চিন্তাটা সবার মাথার মধ্যে আসে। তাহলে সেই জিনিসটাকে আমি চার্টের মাধ্যমে আমার মতো করে আমি যতটা ভালোভাবে হয় আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনার প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখুন এবং কখনোই আপনার টেনে টেনে দেখবেন না। কারণ ভিডিওটা যদি একটু সময় আপনি, হয়তো খুব ছোট্ট ভিডিওটা হবে, 8-10 মিনিটে 12 মিনিটের ভিডিও হবে, ভিডিওটা দেখুন। আমি পরে চার্ট দেখিয়েছি এবং সমস্ত রকমভাবে আমি বর্ণনা করার চেষ্টা করেছি যে আমাদের এখন কি করা উচিত। আমি টেকনিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা শুধু আজকের দিনের জন্য নয়, ইন ফিউচার যখন মার্কেট উপরে যাবে বা মার্কেট তলায় যাবে, এই টেকনিকটাকে যদি আপনারা ফলো করেন আপনারা কিন্তু গেইনার হবেন বা আপনারা অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তাহলে আসুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, ভিডিওর মূল পর্বে চলে যাওয়ার আগে যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে এবং আপনারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। কারণ লাইক পেলে আমাদের কী হয়, ভিডিও করার মোটিভেশনটা বেড়ে যায়। আর আপনাদের যারা নিয়ার অ্যান্ড ডিয়ার আছেন, যারা মার্কেটে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার কলিগ বলুন, আপনার বন্ধুবান্ধব বলুন, আপনার রিলেটিভস বলুন, যত বেশি করে পারেন শেয়ার করবেন, যাতে করে তারাও উপকৃত হয়। আর আরেকটা কথা বলে রাখি, আমরা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও এবং শেয়ারের পোর্টফোলিও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করার জন্য। যদি আপনারা এই ব্যাপারে আপনাদের কোনো আমার সাহায্যের দরকার হয়, আপনারা কোনো হেজিটেট করবেন না, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আর খুব শীঘ্রই আমি শেয়ার মার্কেটের ট্রেনিং ক্লাসও শুরু করতে চলেছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা এটা জানাতে পারেন। তাহলে আসুন আমরা চলে যাচ্ছি এখন ভিডিওর মূল পর্বে। তা এইটা বোঝানোর জন্য অবশ্যই আমাকে নিফটি হিস্ট্রিটা বলতে হবে। অর্থাৎ নিফটি বেশ কিছুদিন আগে হিস্ট্রি, আমি আপনাদেরকে মোটামুটি 4-5 বছরের হিস্ট্রি যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা নিফটি মুভমেন্টটা ভালো মতো বুঝতে পারবো না। তাহলে আমরা নিফটি মুভমেন্টটা কোথা থেকে দেখবো না, আমরা জানি কোভিডের সময় নিফটি মারাত্মক ক্র্যাশ করেছিল, আমরা তাহলে নিফটিটা তার আগে থেকে দেখবো। অর্থাৎ কোভিডের আগে কি নিফটি ছিল, কোভিডের আগে নিফটি ছিল, নিফটিটা হাই করেছিল সেটা 20/1/2020, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখে 2020 সালে নিফটি হাই করেছিল 12,428। তারপরে আমরা জানি যে আমাদের সেই দুঃস্বপ্নের দিনগুলো চলে এলো, আমাদের সেই কোভিড যা আমাদের প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিল, চাকরি বাকরি কেড়ে নিল, মানুষের আয় বন্ধ হয়ে গেল। সেটা আমি এখানে বর্ণনা করছি না, আমরা সবাই জানি কী হয়েছিল। তখন নিফটি ক্র্যাশ করলো। নিফটি ক্র্যাশ কবে করলো, সব থেকে হাইয়েস্ট কবে ফল করলো না 23/3/2020, 23শে মার্চ 2020 ফল করলো কত, 7,508 লেভেলে নিফটি ক্র্যাশ করলো। তারপরে কিন্তু আর আমাদের ফিরে তাকাতে হয়নি। যেরকম আমাদের কোভিড ইম্প্রুভ করেছে, যেমন আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পেরেছি, সেরকম নিফটি উঠতে আরম্ভ করেছে এবং নিফটি 7,508 থেকে সোজা নিফটি উঠে গেছিল 18,615। কবে না 18ই অক্টোবর 2021, 18 তারিখে নিফটি উঠে গেছিল 18,615। তারপরে কি হলো না, তারপরে আমাদের ইনফ্লেশন এলো, আমাদের যুদ্ধ এলো, আমাদের তেলের দাম বেড়ে গেল, বিভিন্ন ধরনের আমাদের ম্যাক্রো ইকোনমি ডাউনফল হতে আরম্ভ করলো। তারপরে নিফটি আবার নামতে নিফটি নেক্সট নামলো 22 সালের জুন মাস, অর্থাৎ 13/6/2022 নিফটি নেমে এলো 15,175। এগুলো আমার স্ক্রিনে
আমি লিখে দিচ্ছি, আপনি একবার মিলিয়ে নিন। 15,175 লেভেলে নিফটি 2022 সালে পড়ে গেল। তারপরে কিন্তু নিফটি আস্তে আস্তে উত্তরার্ম করলো এবং নন স্টপ উঠে গেছে। নিফটির যা ধর্ম, নিফটিতে একবারে ওঠে না, নিফটি ওপেন নিচ করে উঠেছে, কিন্তু মোটামুটি আমি বলবো নিফটি একভাবেই উঠেছে। আজকের 28শে জুন 2024 নিফটি চলে গেছে 24,000-এ। তাহলে আমরা দেখতে পেলাম নিফটি যখন পড়ছে, নিফটি কিন্তু আবার র্যালি দিয়ে চলে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের নিফটিটা 24,000 চলে গেছে, তা নিফটি কি এটাই কি হাইয়েস্ট? নিফটি কি যাবে না? এটা তো কখনো হতে পারে না। নিফটি আবার যাবে, নিফটি এখান থেকে ক্রমবর্ধমান হারে বেরোবে এবং নিফটি এখান থেকে উঠতে আরম্ভ করবে। সুতরাং যারা আমরা মার্কেটে ইনভেস্ট করতে এসেছি, আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের কখনো বন্ধ করলে চলবে না। তবে হ্যাঁ, এটা ডিটেলস আমি আপনাদের কাছে পরে বলছি, পুরো ভিডিওটা আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মার্কেটে বর্তমান সিচুয়েশনটা, মার্কেট কিন্তু যখন একটা র্যালি দেয় তখন মার্কেটে কিন্তু সমস্ত সেক্টরকে র্যালি দিতে হবে। যদি সমস্ত সেক্টর র্যালি দিয়ে একটা লেভেলে না যায়, তারপরে যদি সেই লেভেলে যদি কারেকশন আসে, সেটা কিন্তু একটু আমি বলবো ইরেগুলার হয়ে যায়, তার মধ্যে রেগুলারিটি মেনটেন হয় না। অর্থাৎ মার্কেটে আমি দেখবো যে সেক্টরগুলো কী অবস্থা আছে। তাহলে মার্কেটে কিন্তু অনেক সেক্টর আছে এবং খুব ইম্পর্টেন্ট সেক্টর আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর মার্কেটের, সেগুলো কিন্তু এখনও র্যালি দেয়নি। যেমন কি আমাদের ব্যাঙ্কিং সেক্টর, আমাদের পিএসইউ ব্যাঙ্ক অর্থাৎ গভর্নমেন্ট ব্যাঙ্ক মোটামুটি ভালো র্যালি দিয়েছে, কিন্তু প্রাইভেট ব্যাঙ্ক যেগুলো মার্কেটের জায়েন্ট ব্যাঙ্ক, বড় ব্যাঙ্ক, যেগুলো যে সমস্ত শেয়ারগুলো মার্কেটকে কন্ট্রোল করে, মার্কেটের নিফটিকে কন্ট্রোল করে, সেই শেয়ারগুলো কিন্তু র্যালি দেয়নি। তো র্যালি তো দেয়নি, তারা এমনকি 2 বছর 3 বছর আগের লেভেলে তারা আগের জায়গায় পড়ে আছে। নেক্সট কি আসছে, সেকেন্ড যে আমাদের জায়েন্ট সেক্টর, দ্যাট ইজ আইটি সেক্টর। আইটি সেক্টর কিন্তু এখনও র্যালি দেয়নি, দীর্ঘ সামান্য র্যালি দিয়েছে এবং সেগুলো এখনও আপনার 2 বছর 3 বছর 2021 সালের 22 সালের জায়গায় তারা পড়ে আছে। তারপরে আপনার কেমিক্যাল সেক্টর কিন্তু এখনও র্যালি দেয়নি, এখনও সেগুলো র্যালি দেওয়া পুরো বাকি আছে। তাহলে আমরা কি দেখলাম, মোস্ট 3টে ইম্পর্টেন্ট সেক্টর কিন্তু র্যালি দেওয়া বাকি আছে। ফলে মার্কেটে যদি কারেকশন আসেও আমরা কি বলবো, প্রফিট বুকিং অবশ্যই হতে পারে, কিন্তু হ্যাভক কারেকশন আসবে বলে আমার অন্তপক্ষে মনে হয় না। তারপরে আরও দুরকম ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, সেই ইভেন্টটা আমি আলোচনা করছি, দ্যাট ইজ বাজেট। দেখুন, আমাদের সামনে জুলাই মাসে আমাদের বাজেট বেরোবে এবং বাজেট যদি আজকে আমাদের ফেভারে হয়, অর্থাৎ আমাদের বলতে মার্কেটের যদি বাজেট ফেভারে হয়, তাহলে কিন্তু মার্কেট অবশ্যই আমাদেরকে তার রিওয়ার্ডটা দেবে। অর্থাৎ বাজেট যদি মার্কেটের ফেভারে হয়, তাহলে কিন্তু আবার আমাদের মার্কেট কিন্তু উঠবে। তারপরে কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কী হচ্ছে, আমাদের জুলাই মাসটা হচ্ছে রেজাল্টের মাস, অর্থাৎ আমাদের কোম্পানির রেজাল্টগুলো, আর্নিংসের মাস, কোম্পানির আর্নিংসগুলো এখানে আমাদের বেরোবে এবং সেই আর্নিংসগুলোর মধ্যে যে কোম্পানিগুলো ভালো রেজাল্ট করবে তারা কিন্তু অবশ্যই পুরস্কৃত হবে। অর্থাৎ সে সমস্ত কোম্পানিগুলো আপনার দাম খুব বাড়বে এবং সাইমালটেনিয়াসলি যে কোম্পানিগুলো খারাপ রেজাল্ট করবে তারা ঠিক ততটাই তাদেরকে মার্কেট পানিশ করবে, অর্থাৎ তারা কিন্তু সেইভাবে পড়ে যাবে। সুতরাং সামনে কিন্তু আমাদের আগামী 1 মাস 2 মাস কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট সময় যাচ্ছে, ফলে আমাদের মার্কেটকে ভালো মতো ফলো করতে হবে। তাহলে এবারে আসুন আমরা আপনাদের চার্টে নিয়ে যাচ্ছি, আপনাদের নিফটি চার্ট দেখাবো, আপনাদের নিফটি পি চার্ট দেখাবো। এটা আমি দেখাবো যে আমাদের এখন বর্তমান মার্কেটের অবস্থা কি আছে, কি ছিল এবং সাধারণত কি হয়। আসুন আমরা এবারে চলে যাচ্ছি একটু স্ক্রিনে। আচ্ছা, আমরা চলে এলাম একটা নিফটির পি চার্টে। এই চার্টটা লক্ষ্য করুন, আমাদের এবছরের যে পারফরমেন্সটা ফ্রম জানুয়ারিতে 22.5 ছিল, ফেব্রুয়ারিতে 22.7, তারপর 22.9, 22, 21.4 আর 22.9। জুনে সামান্য একটু পি রেশিওটা বেড়েছে, কিন্তু এইটা আমরা যদি 5 ইয়ার্স চার্টে আমরা যাই, আমরা দেখব যে তার আগে আমাদের একটু পিটা বলে নিই। পিটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে আমাদের যে স্টক প্রাইস, অর্থাৎ আমাদের নিফটি যে টোটাল যে স্টক প্রাইসটা আছে নিফটি 50টা শেয়ারের, সেই স্টক প্রাইসের সাথে স্টক প্রাইসকে আমরা যদি আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করি, তবে আমরা পি রেশিওটা পাই মোটামুটি। এটা আমাদের স্টকের ক্ষেত্রেও তাই, নিফটির ক্ষেত্রেও তাই। তা 5 বছরে আমরা কি দেখতে পাচ্ছি না, 5 ইয়ার্সে অ্যাভারেজ হচ্ছে, অ্যাভারেজটা আমি বলতে পারি ফেয়ার ভ্যালু, আর লোটা হচ্ছে লো ভ্যালু আর হাইটা হচ্ছে হাই ভ্যালু। তাহলে অ্যাভারেজটা আমাদের হচ্ছে 25.49, কিন্তু কারেন্ট পি চলছে আমাদের 22.85, অর্থাৎ আমাদের তাহলে ফেয়ার ভ্যালুর থেকে আমরা কিন্তু কমে আছি। আর 5 ইয়ার্সের লোতে চলছে 17.15 আর হাইতে চলছে 42.42, অর্থাৎ হাই থেকে ছিল 42তে আমাদের কবে গিয়েছিল না, আমাদের মোস্ট প্রবলেম আমাদের এইখানটা আমরা যদি আসি, আমরা দেখবো এই যে ফেব্রুয়ারিতে আমাদের গিয়েছিল 41 মতো। এবারে দেখুন আমাদের কী হচ্ছে, আমাদের পিটা বাড়ছে, পি
পিটা বাড়ছে, নিফটিটা এখানে পড়ছে, আবার পিতে আমাদের নিফটি যখন বাড়ছে আমাদের পিটা পড়ছে, আবার নিফটি বাড়ছে পি পড়ছে, আবার নিফটি বাড়ছে পি পড়ছে, নিফটি বাড়ছে পি পড়ছে। অর্থাৎ আমাদের যখনই আমাদের নিফটিটা আমাদের বাড়বে পিটা আমাদের পড়বে। তাহলে পি আমাদের এখানটা কী দাঁড়াচ্ছে না, পি যেহেতু আমাদের পি এখানে আমরা ফেয়ার ভ্যালুর মধ্যে রান করছি, ফলে আমরা কখনোই বলতে পারি না যে আমরা কিন্তু আমাদের যে পি খুব বেড়ে গেছে, এটা কিন্তু আমরা কখনো বলতে পারি না। অর্থাৎ আমাদের নিফটি এখান থেকে যদি আমাদের রেজাল্ট ভালো হয় বা ইত্যাদি ইত্যাদি সব কিছু মার্কেটের ফেভারে থাকে, এখান থেকে কিন্তু নিফটি বাড়ার এখন আমাদের চান্স আছে। ফলে এখান থেকে যে এখানে 24,000 এসছে বলে যে নিফটি কালকেই পড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, মার্কেট যখন খুব বেড়ে যায় কারেকশান তো একটা আসবেই, কারেকশানের মধ্যে প্রফিট বুকিং আসবে, প্রফিট বুকিংয়ের জন্য মার্কেট তো কিছুটা কারেকশান দেবেই। তাহলে আপনাদেরকে চার্টে দেখালাম, নিফটি চার্ট দেখালাম, নিফটি পি চার্ট দেখালাম। এখন সবচেয়ে যে এই ভিডিওটার ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে এলাম। অর্থাৎ আমাদের এখন কি করা উচিত, আমরা কি করব। দেখুন, আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট করি, সেটা মিউচুয়াল ফান্ডেই হোক বা সেটা শেয়ারেই হোক, আমি কোনো কোম্পানির শেয়ার কিনছি, আমি একটা ভেবে কিনছি যে আমি এখানটায় এন্ট্রি নিলাম, আমি অমুক লেভেলে গেলে আমি এক্সিট করব। বা আমি যখন কোনো মিউচুয়াল ফান্ড করছি, আমার একটা গোল থাকে বা আমার একটা টার্গেট থাকে যে আমার এই গোলটা যখন আমার ফুলফিল হয়ে যাবে বা আমার এই টার্গেটটা যখন ফুলফিল হয়ে যাবে, তখন আমি এটাকে রিডিম করে নেব। সেই জন্য আমি বলি, যদি আপনি মনে করেন যে আপনার গোল ফুলফিল হয়ে গেছে, আপনার শেয়ারের দাম আপনি পেয়ে গেছেন, বা আপনার মিউচুয়াল ফান্ডের যে আপনার গোল ছিল, আপনার টার্গেট ফুলফিল হয়ে গেছে, তবে অবশ্যই আপনি সেল করবেন বা রিডিম করবেন। না হলে আমি বলবো যে আপনার গোল যদি আপনার ফুলফিল না হয়, তাহলে আপনি কিন্তু কখনোই এটা রিডিম বা সেল করবেন না। এবার আসছি মিউচুয়াল ফান্ডের এসআইপির ব্যাপারে। মিউচুয়াল ফান্ডের এসআইপিকে আপনি বন্ধ করে দেবেন মার্কেট ওপরে চলে গেছে বলে? না, নেভার, কখনো না। আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন একটা 10 বছর, 15 বছর কি 20 বছরের টার্গেট নিয়ে, এবং আপনি এই জন্যই করেছেন যে মার্কেট যখন পড়ে যাবে আপনি বেশি ইউনিট পাবেন, এটা আপনার একটা প্রফিট। আবার মার্কেট ওপরে গেলে আপনার ন্যাপটা বাড়বে, সেটা আপনার প্রফিট। অর্থাৎ দুদিক দিয়ে কিন্তু আপনি লাভ করছেন। সেই জন্যই আমাদের লং টার্মে আমরা এসআইপিটা করতে বলি। তাহলে আপনার পড়ে গেলে আপনি কখনোই এসআইপি বন্ধ করবেন না। দ্যাট উইল বি এ ব্লান্ডার ডিসিশন। অনেকেই আছে মার্কেট পড়ে গেলে হট করে তারা ভয় চড়ে এসআইপি বন্ধ করে দেয়, এটা করবেন না। এটা কিন্তু আপনি অপোজিট আপনি ডিসিশন নিলেন। অর্থাৎ মার্কেট পড়ে গেলে আপনি সেই টাকাটা ইনভেস্ট করে আপনি কিন্তু বেশি আপনি আপনার কম দামে আপনি ন্যাপটা পাবেন না, মানে কম ন্যাপে আপনি বেশি ইউনিট পাবেন। তাহলে যখন সেই ন্যাপটা যখন বেড়ে যাবে, তা সেই ইউনিটের দামটা আপনার অনেক বেশি হবে। তাহলে এসআইপি আমরা বন্ধ করছি না। লামসাম কি করব না, লামসাম আপনি কখনোই এই লেভেলে করবেন না, এটা আমার সাজেশন। আপনি লামসাম কখনোই করবেন না। এবং আমরা নতুন করে আমরা কোনো শেয়ারে এই লেভেলে ঢুকবো না। আমরা কবে ঢুকবো? আমরা আফটার সাম কারেকশান আমরা দেখবো মার্কেট কতটা কারেকশান দিচ্ছে। কারণ মার্কেট কিন্তু ইলেকশনের রেজাল্টের পর, ইলেকশনের দিন থেকে যদি আমরা ধরি, 4 জুন থেকেও ধরি, তাহলে কিন্তু মার্কেট সেখান থেকেও কিন্তু অনেকটা উঠে গেছে। অর্থাৎ আমাদের এখান থেকে কিন্তু একটা মার্কেট কারেকশান দেওয়ার খুব সম্ভাবনা আছে। এবং কারেকশান বলতে এটা প্রফিট বুকিং হবে, সামান্য প্রফিট বুকিং জন্য কারেকশান দেওয়ার সম্ভাবনা আছে। নট ক্র্যাশ বাট কারেকশান। তাহলে আমরা কীভাবে লামসামটা করবো এই প্রশ্ন আসতে পারে। তাহলে লামসামটা কি করবো না কখনো? কীভাবে করবো? এবার আমি আসি সেই কথায়। তাহলে লামসামটা আমরা কীভাবে ইনভেস্ট করবো, আপনারা সেই টেকনিকটাও সুন্দরভাবে আপনারা মন দিয়ে শুনুন। আমরা আমাদের টাকাটাকে 5টা ভাগ করব। প্রথমে আমরা কি করব, যখন মার্কেটটা প্রথমে একটা ডাউনফল করলো, আমরা সেখানে একটা ইনস্টলমেন্ট করলাম অল্প টাকা, সামান্য টাকা। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা করেন, আমি ধরে নিচ্ছি আপনি 10,000 টাকা করলেন, আমি তর্কের খাতিরে 10,000 অ্যামাউন্টকে ধরে নিলাম, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন। তারপরে যে ফলটা করবে আপনি আবার 10,000 টাকা করবেন। তারপরে যে নেক্সট ফলটা করবে 100 পয়েন্ট হোক, 150 পয়েন্ট হোক, আপনি যেখানে ডাবল করবেন। অর্থাৎ 10,000 টাকা করলে 20,000 টাকা করবেন, ডাবল, সেম ডাবল। তারপরে কি করবেন, 4th ইনস্টলমেন্টটা আবার ডাবল করবেন, সেম ডাবল। অ্যান্ড লাস্ট ইনস্টলমেন্টটা করবেন কি ট্রিপল, অর্থাৎ তার 3 গুণ করবেন। 10, 20, 20, 30, 10, 20, 30। এইভাবে আপনি আমার টাকাটাকে আপনি ভাগ করে নেবেন। অর্থাৎ সেম ডাবল ট্রিপল। তাহলে দেখবেন আপনার ইনভেস্টমেন্টটা খুব সুন্দর হবে। কারণ যতটা আপনি যখন মার্কেট যত তলায় নামবে, আপনাকে ইনভেস্টমেন্টটা তত বেশি করতে হবে। কারণ মার্কেটটা তখন কী হবে, আপনার যখন মার্কেটটা উঠবে সেই বেশি অ্যামাউন্টটা আপনার অনেক বেশি আপনাকে রিটার্ন দেবে। সেই জন্য সেম ডাবল ট্রিপল। তাহলে আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের এটা দেখে ভালো লাগে,
তাহলে যেটা বললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং আপনাদের যাবতীয় যা বক্তব্য সেটা আপনারা প্লিজ কমেন্ট করবেন। আমি সমস্ত কমেন্ট পড়ি এবং আমি সমস্ত কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা কমেন্ট করবেন এবং এছাড়াও আপনাদের যে ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে বা আপনারা যে ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদেরকে সে ধরনের ভিডিও করার জন্য। আর আমি এটাকে বেশি বাড়াতে চাইছি না। আজকে আপনারা সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আপনারা ভিডিও দেখতে থাকুন। নমস্কার।